নমস্কার, এসকে শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডে থাকছে 20টি স্পেশাল জিকে, যে প্রশ্নগুলো বিগত চাকরির পরীক্ষায় করা হয়েছিল সেখান থেকে বাছাই করে আমি তোমাদের জন্য 20টি জিকে প্রোভাইড করছি। আজকের প্রথম যে প্রশ্নটি হলো, আদি শঙ্করাচার্য 4টি মঠ নির্মাণ করেন, এই মঠগুলি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে বদ্রীনাথ, দ্বারকা, পুরী, শ্রীনগর। নিম্নলিখিত কোনটি মুক্তির পথ হিসাবে জ্ঞান, কর্ম ও ভক্তিকে সমান গুরুত্ব দেয়? সঠিক উত্তরটি হবে ভগবত গীতা। মধ্যযুগের বিখ্যাত সন্ত শঙ্করদেব কোনটির অন্তর্গত ছিলেন? সঠিক উত্তরটি হবে বৈষ্ণববাদের। কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এটি কার উক্তি? উত্তরটি হবে রামানন্দের। নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক কালানুক্রম অনুসারে সাজানো হয়েছে? সঠিক উত্তরটি হবে শঙ্করাচার্য, রামানুজ এবং চৈতন্য। বল্লভাচার্য কোন দার্শনিক মতবাদের প্রবক্তা ছিলেন? উত্তরটি হবে শুদ্ধ দ্বৈতবাদ। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে সাজানো হয়েছে? সঠিক উত্তরটি হবে দ্বৈতবাদ, মাধবাচার্য। নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? একজন সুফি সন্ত ছিলেন। সুফি সন্ত আকবরের সাথে কে জড়িত ছিলেন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সেলিম চিশতি। ভক্তি সাধক গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হবে তালবন্দি, অপশন নাম্বার সি। কোন সুফি সন্তের দরগা আজমিরে অবস্থিত? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে খাজা মঈনুদ্দিন চিশতি। সুফি সিলসিলার শিক্ষকদের মনোনীত উত্তরাধিকারীদের ক্ষেত্রে নিচের কোন শব্দটি ব্যবহৃত হতো? তো এখানে সঠিক উত্তরটি হবে খলিফা, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতে সুফিদের সম্প্রদায় কালক্রমটি সঠিক কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, চিস্তি, সুরাবর্দি, কাদিরি, নকশবন্দি। শেখ নূর উদ্দিন কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, ঋষি সিলসিলা, কাশ্মীর। নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য আমির খসরু কোথায় জন্মগ্রহণ করেন? তো এই 4টি অপশন পাতিয়ালি, পাতিয়ালা, পাতলি না পাত্তি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, পাতিয়ালিতে। খৈর উল মজলিস একটি সুফি মালফুজাত অর্থাৎ বক্তৃতা উৎসর্গ করা হয়েছিল কোন সুফি সন্তের উদ্দেশ্যে? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নাসিরুদ্দিন মাহমুদ চিরাগ ই দিল্লির উদ্দেশ্যে। নিম্নলিখিত কোন ভক্তি সাধক বাণী প্রচারের জন্য প্রথম হিন্দি ভাষার ব্যবহার করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, রামানুজ। আলবার সম্প্রদায় কোন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তো শৈব, জৈন, বৌদ্ধ না বৈষ্ণব? সঠিক উত্তরটি হবে বৈষ্ণব ধর্মের। কোন শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল? ষষ্ঠ, অষ্টম, সপ্তম না নবম শতকে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, সপ্তম শতকে। নিচের কোন ভক্তি সাধক কৃষ্ণের উপাসক ছিলেন না? রামানন্দ, সুরদাস, বল্লভাচার্য, মীরাবাই? সঠিক উত্তরটি হবে রামানন্দ, অপশন নম্বর এ। সুরসাগর গ্রন্থটির রচয়িতা হলেন সুরদাস। এই সুরদাস কার শিষ্য ছিলেন? বল্লভাচার্য, রামানুজ, রামানন্দ না জ্ঞানেশ্বর? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।